ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদ ভাঙড়ে যেসব প্রতিবাদ হচ্ছে এ ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? খুবই দুঃখের ব্যাপার ভাই, এখনো বুঝতে পারছি না এই যে বাঙালি ফ্যামিলিগুলোকে এইভাবে অত্যাচার করা হলো, কেন করা হলো এখনো বুঝতে পারছি না। কেননা ওদের ওয়াকফ বিলের সঙ্গে এদের কী নেওয়া দেওয়ার আছে? এখন তারা রাস্তায় মানে ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছে, যেটা খুবই দুঃখের। কেননা ওদের হয়তো ছোটো কুটি ছিল, কিন্তু তাদের জন্য একটা মহল ছিল, কিন্তু আজ তারা সেখান থেকে নিয়ে ত্রাণ কুটিরে সবাই খিচুড়ি খাচ্ছে। ভেরি ভেরি স্যাড সিচুয়েশন। এটা যদি কন্টিনিউ হয়, আই অ্যাপিল টু হোম মিনিস্টার টু হ্যাভ প্রেসিডেন্ট রুল ইন বেঙ্গল। আর তা যদি নাও হয়, তাহলে এইটুকু রিকোয়েস্টে রেখেছি যে ইলেকশনটা যেন মিলিটারি রুলের আন্ডারে হয়, তাহলে ফেয়ার ইলেকশন হবে। আর আমরা ফেয়ার ইলেকশন চাই, আমরা দাঙ্গা চাই না, মারামারি চাই না, কিচ্ছু চাই না। বাট আমাদের ভোট করতেই দেওয়া হয় না। যুবকদের কাছে কি মেসেজ থাকবে? যা দেখছেন তার থেকে শিক্ষা নিন। সমগ্র ভারতবর্ষে যা হচ্ছে তার থেকে শিক্ষা নিন। যুব সমাজ হয়েছে, যুব সমাজ হলো মেরুদণ্ড, দেশের মেরুদণ্ড হলো তারা। তারা যেন শক্ত থাকে, রিড়ের হাড্ডি যেন শক্ত থাকে। পশ্চিমবঙ্গে বিশেষ করে মমতা ব্যানার্জি কোনো ধরনের সহযোগিতা পায় না। জঙ্গি দমনে মমতা ব্যানার্জির ভূমিকা কি উনি সহযোগিতা পান না? পান না। অসমের মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশীরা আসছে এর মধ্যে অনেকেই জঙ্গি ছিল, আমাদের আসামে ধরা পড়ছে। তো তখন আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা যে স্টেটগুলো আছে, কোন মুখ্যমন্ত্রী বলেছিলেন? হিমন্ত। হ্যাঁ, মেঘালয়, ত্রিপুরা, আসাম, এই যে স্টেটগুলো বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে, ওরা একসময় কাজ করছে এদের আটকাতে, অনুপ্রবেশে এবং জঙ্গি ঢুকে পড়ে। কিন্তু এই ক্ষেত্রে সব থেকে বর্ডার যার বেশি মমতা সরকার সাহায্য করেন। হ্যাঁ, সেটা বলে এটা করেন না। যেমন বলেন কে এর জন্য দায়ী বিএসএফ, উনি সবসময় বলেন এর জন্য দায়ী বিএসএফ। তা আমি বলছি, যদি বিএসএফ ধরুন ফেল করলো, বিএসএফ হ্যাভ ফেইল্ড, তো বিএসএফ এর পরের ল্যান্ডে কি? পুলিশ। তো আপনার পুলিশ কি করছিল? আপনার পুলিশ তো দেখছে, তাহলে সেগুলো তখন কি করছেন? আপনি দোষ দিচ্ছেন বিএসএফ কে, ধরে নিলাম কি বিএসএফ ফেল করেছে, কিন্তু আপনার পুলিশ তো রয়েছে, তো পুলিশ কেন অ্যাকশন নেয়? মানে আমার ওটা ভুল হয়েছিল, মিস্টেক। কারণ সেই সময় তৃণমূল পার্টি অন্য পার্টি ছিল, সেই সময় মমতা ব্যানার্জি অন্য মমতা ব্যানার্জি ছিলেন, একটা ফাইটার, একটা লোকের ভালো করার একটা ইচ্ছা, গরিবদের পাশে গরিবদের ইচ্ছা, সেটা ছিল। আর আজকের মমতা ব্যানার্জি পাওয়ার হাঙ্গরি হয়ে গেছেন, যে কোনোভাবে পাওয়ার চাইবেন। আপনি এই দুই রাজ্যের শাসন ব্যবস্থার মধ্যে কি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে? এবং একটা স্ট্রং চিফ মিনিস্টার, যার পিছের হাড্ডিটা খুব শক্ত। এবার বললেন যে আসামের মুখ্যমন্ত্রীর মেরুদণ্ড খুব স্ট্রং রয়েছে, তো সেই ক্ষেত্রে বঙ্গের মুখ্যমন্ত্রী কি অবস্থান রয়েছে? দুজনের ডিফারেন্সটা আপনি কি দেখতে পাচ্ছেন? তো বললাম তো, এত স্ট্রং, আর ওখানে দেখে নিন কি হচ্ছে। এটা অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে। অ্যাপিসমেন্ট পলিটিক্স ঠিক আছে, সবাই করে, কোনোভাবে কিছুভাবে করে। এত বেশি হয়ে গেছে, যার ফলে ইট ইজ গোয়িং আউট অফ হ্যান্ড। অসমের আপনি আসেন প্রায়। দেখুন, আমাদের সংস্কৃতি খুব স্ট্রং। ভারতবর্ষের সমস্ত জায়গায়, সমস্ত রাজ্যে, নিজের নিজের রাজ্যে তাদের সংস্কৃতি খুব স্ট্রং। যেমন আসামেও ভেরি স্ট্রং। আমাদের বেসটাই হলো সংস্কৃতির উপরে, সেখানে আসামও বিরাটভাবে অবদান আছে আসামের।